হ্যালো বন্ধুরা, চলে এসেছি মেথি শাকের পরোটার রেসিপিটা নিয়ে। আমি কীভাবে বানিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আমাদের মতন অল্প একটু আটা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন, দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা মুখে বললে বাচ্চারা খেতে পারবে না, তাই জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর অল্প একটু হলুদটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতন বেসন দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা রসুনের পেস্টের সঙ্গে আমি অ্যাড করেছিলাম 3 চামচ মতন টক দই আর অল্প একটু সামান্য চিনি, আর দিয়ে দিয়েছিলাম হাত দিয়ে ক্রাশ করা আজওয়াইন, মানে যেটা তোমার জোয়ান বলো। আর দিয়ে দিয়েছিলাম মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মেথি। আমার বাচ্চা এমনিতে মেথি খায় না, এরকম পরোটার মতন করে বানিয়ে দিলে দিব্যি খেয়ে নেয়, তাই এইভাবেই আমি ওকে বানিয়ে টিফিনে দিয়েছিলাম এবং আমাদের জন্যও তাই ওটাই বানিয়েছিলাম ব্রেকফাস্টে। দিয়ে ভালো করে একটুখানি মেখে নিলাম, যেহেতু দই আছে। একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে অল্প একটু তেলটা অবশ্যই দিতে হবে ময়ানের জন্য। দিয়ে ভালো করে আগে অল্প একটু হাতে এমনি মেখে নিতে হবে, তারপরে মাখার পরে একটু অল্প অল্প করে জল দিতে হবে। জল দিয়ে আস্তে আস্তে মাখবে, যাতে পুরোটা শক্ত বা একেবারে শক্ত একেবারে নরম বানাবে না, এই মোটামুটি ডো। এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে মাখা। এবার এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে গোল গোল করে বেলে নিয়ে অল্প একটু তেল আর বাটার দিয়ে ভেজে নিলেই রেডি মেথি শাকের পরোটা। আমি এটা বাটার দিয়ে ভেজেছিলাম, তোমরা তেল দিয়েও ভাজতে পারো, যেহেতু আমি আমার ছেলেকে টিফিনে দেবো তাই আমি বাটার দিয়ে ভেজেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।